হ্যালো গাইস, আমি তিশা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, বিন্দাস আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্ট হবে। সকাল সকাল রেডি হয়ে গেছি, তখন বাজে 8:13। আমি রেডি হচ্ছি, মাও রেডি হচ্ছে। মা যাবে মায়ের কাছে, আর আমাকে স্টেশন অবধি পৌঁছে দেবে। আমি অটোতে উঠে পিসির বাড়িতে আসবো। তাই মা রেডি হচ্ছে। রেডি হতে হতে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিলাম। আজকে গাইজ ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্ট হবে। আর এই যে অটোতে উঠে পড়েছি। অটোওয়ালাগুলো না খুব, মানে কি বলবো, ওদের যতক্ষণ না প্যাসেঞ্জার হবে ততক্ষণে অটো ছাড়বে না, বসিয়েই রেখে দেয়। তাই আমি বসে থাকি। আর যা গরম ছিল আজকে, খুব গরম ছিল। আর এই দেখো, এটা আমার সোনামা। এটা হচ্ছে কি আমার দাদার মেয়ে। দেখো কিভাবে বসে আছে। আর ও না ফোন দেখতে খুব ভালোবাসে। ওর সামনে যদি ফোন চালিয়ে দেওয়া হয়, ও বড় বড় করে চোখ করে তাকিয়ে থাকে। তাই আমি ভিডিও করছি, ও বুঝছে। দেখো, এর জন্য বড় বড় করে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তাই বললাম একটু হাই করে দাও সবাইকে। তাই ও আবার হাত নাড়াচ্ছে। সোনামা, এই সোনামা, সোনামা, এ সোনামা, হে সোনামা। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। এই যে, এই যে হাত ধরো, হাত ধরো, ধরো। হ্যাঁ, হাতটা ধরো। এই তো। কুজুমা, কুজুমা, কি করতে হবে হাতটা নিয়ে? চলো সোনামার সাথে খেলতে খেলতে তোমাদের সাথে শেয়ার করি পিসির বাড়ির সবচেয়ে ফেভারিট জায়গা আমার কোনটা। এ দেখো, ব্ল্যান্ড করে দিয়ে পিসির বাড়ি। কি সুন্দর আকাশটা লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর আকাশটার দিক দিয়ে চোখেই সরানো যাচ্ছে না। কি সুন্দর লাগছে না দেখতে, বলো? আমার তো হেবি সুন্দর লাগছিল। আমার না এক একটা আকাশের দিকে তাকালে এমন মেঘগুলো হয়, মনে হয় চোখ সরাতে ইচ্ছা করে না। এটা কার কার সাথে হয় আমাকে কমেন্টে জানিও। আমার যেমন এই আকাশটাকে দেখে খুব ভালো লাগছিল দেখতে। আমি অনেকক্ষণ বসে বসে দেখেছি এই আকাশটার দিকে তাকিয়ে। আকাশটা দেখতে ভালো লাগছিল, আবার মনে হচ্ছিল যদি ফোনটা নিচে পড়ে যায় তাহলে আমার পুরো সব ভিডিও বন্ধ হয়ে যাবে। তারপরে আবার বৃষ্টিও হবে বলে ঝড় উঠে গেল। আর এই দেখো, শোনা আমার কি সুন্দর দোলনায় বসে বসে দোল খাচ্ছে। ওকে এই দোলনাটায় শুয়ে রাখলে না, ও কি সুন্দর হাসে আর একা একা খেলা করে। দেখো এই দোলনাটার মধ্যে কি সুন্দর শুয়ে আছে। কোনো কান্না নেই, কিছু নেই, একদম চুপচাপ ও শুয়ে রয়েছে। আর ও না কাঁদেও না, ও একদম চুপচাপ থাকে। খিদে পেলেই ও কাঁদে। ও হ্যাঁ, এটা বলতে তো ভুলে গেছিলাম যে আজকে পিসির বাড়িতে কী করতে এসেছি। আজকে এসেছি পিসির বাড়িতে দিদির কাছে সাজতে। দিদি হচ্ছে ব্রাইডাল ফটোশ্যুট তোলে। তাই হচ্ছে গিয়ে ভাবলাম, দিদিকে বললাম যে আমাকে একদিন সাজা। তাই দিদি বললো ঠিক আছে, তুই চলে আয়, আর তাহলে আমি তোকে সাজাবো। বললাম ঠিক আছে, তাহলে যাই দিদির কাছে সাজি। তাই দিদির স্টুডিওতেও এসে গেছি। আর ওই ভয়েসগুলো না নিতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে তখন না পাশে পাখা চলছিল বলে ভয়েসগুলো কেমন শোনাও যাচ্ছে না, আসতে এসেছে। তাই আমি সাজতে বসেও পড়েছি। দেখো আমার হেয়ার করা স্টার্ট করে দিয়েছে। তাই আমি ভাবলাম তোমাদেরকে যা যা আছে অল্প অল্প করে ভিডিও দেখাই। বেশি তো ভিডিও নেওয়া যাবে না, কারণ হচ্ছে কি ও ক্যামেরাতে ভিডিও শ্যুট করছে। তাই আমি পুরোটা দেখালে ও আবার আমাকে বকবে। আর এটা সত্যি কথাই, ও একদিকে আমার ভিডিও শ্যুট করছে, আমি আবার ক্যামেরায় পুরোটা দেখাতে পারি। তাই হচ্ছে কি যা যা পারি অল্প অল্প দেখাচ্ছি। দেখো আমার হেয়ার করা হচ্ছে, হাতেও নেল পালিশও করা হয়নি। সব করতে হবে। ওই হেয়ারটা করতে করতে আমি হাতে নেল পালিশ পরে নেবো। ওই হেয়ারটা করা স্টার্টও করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার হেয়ারও কমপ্লিট হয়ে গেছে, আর শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার মেকআপ করাবে, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে শাড়ি মেকআপ সব। আর দেখেছো আমার 4টে শিং তুলে দিয়েছে। আর এখানে আমার ভিডিও শ্যুট হবে, তাই ব্যাকগ্রাউন্ডও দিদি তৈরি করে নিয়েছে। আমি দিদিকে বলছি মেকআপ করানোর জন্য, তুই রেডি তো? বলছে হ্যাঁ হ্যাঁ। এই দেখো আমার ফাইনাল লুকের সাথে কিছু একটা মিস লাগছে, বলো এটা কমেন্টে তোমরা জানাও কি মিস লাগছে। জানি জানি, বলবে নাকেরটা নেই নাকে, তাই জন্য তো ভালো লাগছে না, মুখটা ঠিক সম্পূর্ণ লাগছে না। আরে হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম যে নাকেরটা আমার পরা হয়নি। তা দিদি বলছে তুই নাকে পরবি না, তুই বলছিস তোর ফাইনাল লুক হয়ে গেছে। তাই আমার দিদি আবার আমাকে নাকেরটা পরে দিচ্ছে। এ দেখো, এবার ফাইনাল লুকটা আমার কমপ্লিট। নাকে পরানো হয়ে গেছে, হাতে চুড়ি আংটি সব পরে নিয়েছি। তাই তোমাদেরকে দেখাচ্ছি। মেয়েদেরকে শাঁখা পলা সিঁদুর পরলেই বলো মুখটা চেঞ্জ হয়ে যায় না। তাই ভাবছিলাম যে কত সুন্দর লাগে, তাই তোমাদেরকে ভালো করে আই মেকআপটাও দেখিয়ে দিলাম যে কেমন লাগছে আই মেকআপটা। তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার ফুল লুকটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। আমার পুরো ভিডিও শ্যুট, ফটো তোলা,
লাইভ, ফেসবুক লাইভ সব ডান। এখন বসে আছি। আর এত গরম, মানে সিঁদুরটা এরকম করতে গিয়ে পুরো মাথায় ঘেপ্টে গেছে। আর আমাকে বল কেমন লাগছে। আমি তোকে বলবো কেমন লাগছে, তুই বল আমাকে কি কেমন লাগছে তোর আমার কাছে সেজে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তো কমেন্টে তোমরাই জানাবে। আর আমার দিদিকে যারা বুকিং করতে চাও, বুকিং করতে পারো। ও অনেক আগে ব্রাইডাল শুট করেছে। আর যারা বুকিং করতে চাও তাড়াতাড়ি বুকিং করে ফেলো। সো আমার ফেসবুক পেজের নাম গ্ল্যামাপ উইথ রিমা, রিমা ঘোষ লিখে সার্চ করলেও আমাকে পাবে। সো আমার ইউটিউব চ্যানেলের নাম গ্ল্যামাপ উইথ রিমা, ওখানেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করো তোমরা। আর আমার কাজ দেখো, আরো অনেক কাজ করেছি, ভবিষ্যতেও করব আশা করি। সো নতুন নতুন টিপস আনাল দেখতে আমার চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো করো। সো আজকের মেকআপটা কেমন লেগেছে ওটাও জানিও তো কমেন্টের মাধ্যমে বোনের, আর আমার পেজে গিয়েও একটা কমেন্ট করো। সো বোন বল। ও অনেক টায়ার্ডও হয়ে গেছে, এত ফটোশুট করে দিয়েছে, গরম যা। আর ও সত্যি টায়ার্ড হয়। এটা ব্রাইডাল শুট মেকআপ করা কিন্তু অত। সো একটা ফ্যান চলছে, এসি নেই, সো একটুখানি আমরা ঘেমে যাচ্ছি। গরমের মধ্যেই কাজটা করেছি। সো আমরা দুজনেই খুব টায়ার্ড। আমি শুধু টায়ার্ড নয়, ও খুব টায়ার্ড। সো ওরও মেকআপ অ্যান্ড শাড়ি হেয়ার সব আমি সবকিছু ওকে ফ্রেশ করিয়ে দিই। সো বাই আজকের জন্য, বোনও তাই বলবে, আমি বোনের হয়ে বলে দিচ্ছি। হ্যাঁ বাই। আর ওর কমেন্টে ওর মানে আমার কমেন্টের মধ্যে ওর নাম্বার সবকিছু দিয়ে দেবো। আর ওকে ফেসবুক পেজে ওকে ট্যাগ করে দেবো। তোমরা যারা ওকে বুকিং করতে চাও ওখান থেকেও তুমি ওদের বাড়িতে চলে যেতে পারো, ওকে বুকিং করতে পারো। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।